আজ 15ই আগস্ট 2026 ভারতের স্বাধীনতা দিবস। কিন্তু দর্শক বন্ধুরা, যে দিনটা আমাদের কাছে উৎসবের, মধ্যপ্রাচ্যের মানুষের কাছে আজকের এই দিনটাই আগুনের, আজকের এই দিনটাই যুদ্ধের। কারণ আজ 15ই আগস্টের ভোর রাতে ইয়েমেনের আল-মোখা বন্দরে অস্ত্র বোঝাই দুটি জাহাজ পুরোপুরি পুড়ে ছাই হয়ে গেছে। হুতিরা বলছে ওগুলো আসলে সাধারণ জাহাজ ছিল না, ওগুলো ছিল যুদ্ধ জাহাজ, আর তারা নিজেরাই সেগুলো জ্বালিয়ে দিয়েছে। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা আরও দেখবেন ইরান কিভাবে আমেরিকা আর ইসরায়েলের ভেঙে পড়া অস্ত্রের রীতিমতো প্রদর্শনী খুলে বসেছে। ট্রাম্প নতুন কি বলে ফেলেছেন হরমুজ প্রণালী নিয়ে, সৌদি আরবের আরামকো স্থাপনায় ড্রোন হামলার দাবি, আর সমুদ্রে 14টি দেশের নতুন সামরিক জোট, যেখানে বাংলাদেশও আছে, আর ইরানের উপকূলের কাছে ভেসে থাকা দুটো এমন বিপদ যেগুলোর ছবি দেখে সবাই চমকে উঠেছে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই ইয়েমেনের যুদ্ধ এখন একটা বড় ধ্বংসের দিকে এগোচ্ছে বলেই মনে হচ্ছে। আজ 15ই আগস্টের ভোর রাতে হুতিরা হামলা চালায় ইয়েমেনেরই আল-মোখা বন্দরে। সেখানে সৌদি আরবের সমর্থন ইয়েমেনি সরকারি বাহিনীর জন্য অস্ত্র আর সামরিক সরঞ্জাম আসছিল, আর সেগুলোই বন্দরে নামানো হচ্ছিল। হুতিদের বক্তব্য অনুযায়ী ঠিক সেই অস্ত্র আর সরঞ্জামকেই তারা নিশানা বানিয়েছে। খবর হলো, এই হামলায় অস্ত্র বোঝাই দুটি জাহাজ সম্পূর্ণভাবে পুড়ে গেছে। হুতিদের সামরিক মুখপাত্র দাবি করেছেন ওগুলো ছিল যুদ্ধ জাহাজ, তাদের উপর একাধিক মিসাইল ছোড়া হয়েছে এবং সেগুলোকে ধ্বংস করে দেয়া হয়েছে। এখন সামনে আসা ছবিগুলোতে দেখা যাচ্ছে বন্দরের ভিতরে একাধিক জায়গা থেকে আগুন আর ধোঁয়া উঠছে। হুতিদের দাবি এই হামলায় অস্ত্রের গুদাম, তারপরে সামরিক সরঞ্জাম এবং একাধিক সামরিক ঘাঁটিকে নিশানা করা হয়েছে। কিন্তু এখানে অন্য পক্ষের কথাটাও শুনে নেওয়া দরকার যে তারা কি বলছে। মানে ইয়েমেনের যে সরকার, সেই আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের একজন সামরিক কর্মকর্তার বক্তব্য অনুযায়ী হুতিদের এই হামলায় 6 জন ইয়েমেনি মারা গেছেন, এর মধ্যে 2 জন নিরাপত্তা কর্মী আর বাকি 4 জন সাধারণ মানুষ। আবার বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে যে হুতিরা বন্দরে থাকা বাণিজ্যিক জাহাজগুলোর দিকে 5টি মিসাইল ছুঁড়েছিল, যার মধ্যে 2টি জাহাজে আগুন ধরে যায়। আর এখানে একটা জিনিস একটু খেয়াল করার মতো, এক পক্ষ বলছে যুদ্ধ জাহাজ, আরেক দিকের প্রতিবেদন বলছে বাণিজ্যিক জাহাজ। সুতরাং জাহাজ যে পুড়েছে সেটা নিয়ে অবশ্য কোনো সংশয় নেই। আল-মোখা বন্দর এখন আর শুধু যুদ্ধের একটা ফ্রন্ট নয়, সৌদি আরব থেকে ইয়েমেনের সরকারি বাহিনীর জন্য অস্ত্র আর সামরিক সরঞ্জাম আসার যে রাস্তা, সেটাই এখন সরাসরি হুতিরা নিশানা করছে। এবার আসা যাক ইরানে। দর্শক বন্ধুরা, ইরান এখন শুধু নিজের মিসাইলের শক্তি দেখাচ্ছে না, দেখাচ্ছে তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার শক্তিও, অর্থাৎ মাটি থেকে আকাশ, 2 জায়গাতেই ইরান নিজের দম দেখাতে চাইছে। 40 দিনের যুদ্ধের পরও ইরান তার নতুন এয়ার ডিফেন্স সিস্টেমের উৎপাদন আর সরবরাহ একদিনের জন্যও থামায়নি। আর এখন ইরান আমেরিকা ও ইসরায়েলের ওই যে ভূপাতিত করা অস্ত্র, সেই অস্ত্রগুলো দুনিয়াকে দেখাচ্ছে। একরকম ধ্বংসের প্রদর্শনী খুলে বসেছে তারা, যেন তারা বলতে চাইছে, দেখে যাও আমাদের এয়ার ডিফেন্স আকাশ থেকে মাটিতে কি কি নামিয়ে এনেছে। 14ই আগস্টের রাতে সামনে আসা এক প্রতিবেদন অনুযায়ী আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, যুদ্ধের পরেও ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করা এবং সেগুলো সেনাবাহিনীর হাতে পৌঁছে দেওয়ার কাজ একটানা চলেছে। অর্থাৎ উৎপাদন এবং রক্ষণাবেক্ষণ কোনোটাই থেমে থাকেনি। এই সাক্ষাৎকারটি রেকর্ড করেছে ইরানের সরকারি টেলিভিশন IRIB, আর রেকর্ড করা হয়েছে আইআরজিসির একটি ভূগর্ভস্থ ঘাঁটিতে। সেখানেই প্রথমবারের মতো দেখানো হয়েছে আমেরিকা ও ইসরায়েলের কয়েকটি ড্রোন এবং একটি ফাইটার জেটের কিছু গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ, যেগুলোকে ইরানের এয়ার ডিফেন্স যুদ্ধের সময় আকাশেই মেরে নামিয়েছিল বলে এখন দাবি করা হচ্ছে। এর মধ্যে রয়েছে আমেরিকার MQ-9 রিপার ড্রোন, আর ইসরায়েলের হারমেস 900 এবং হারমেস 450 ড্রোনের বড় বড় অংশ রয়েছে। এছাড়াও দর্শক বন্ধুরা, এখানে আছে MQ-9 এবং আমেরিকার F-15 ফাইটার জেটের সঙ্গে জড়িত কিছু কারিগরি অংশও
দেখানো হয়েছে। এর মধ্যে কিছু অংশ কিন্তু নূতন নয়। দিন দশেক আগেও ইরান একবার এমন প্রদর্শনী করেছিল, আর সেই যন্ত্রাংশগুলো আমরা আপনাদের সেই সময় দেখিয়েছিলাম। ওই কর্মকর্তার বক্তব্য অনুযায়ী জুন মাসে যুদ্ধবিরতির পর ইরান নতুন এয়ার ডিফেন্স সরঞ্জাম সরবরাহ করা শুরু করে দিয়েছে। অর্থাৎ ইরান বলতে চাইছে, যুদ্ধের পর তারা শুধু নিজেদের ক্ষতি পুষিয়ে নেওয়ার কাজ করেনি, বরং আকাশ প্রতিরক্ষার নতুন ক্ষমতা আর অস্ত্রের সরবরাহ দুটোকেই আরও এগিয়ে নিয়ে গিয়েছে। আর এই দাবি যদি সত্য হয়, তাহলে ইরানের শত্রুপক্ষের যুদ্ধ বিমানগুলোর জন্য এটা নিঃসন্দেহে একটা খারাপ খবর। ইরানকে নিয়ে আরও খবর আছে, কিন্তু তার আগে একটা বড় খবর শুনে নিন। ট্রাম্প আবার একটা বিস্ফোরক কথা বলে ফেলেছেন। 14 ও 15 আগস্টের মাঝরাতে একটি র্যালিতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানকে হারানোর পর তিনি হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড বলে ঘোষণা করে দেবেন। শুধু নিয়ন্ত্রণ নয়, সরাসরি আমেরিকার নিজের জমি। তবে ট্রাম্প এটা বলেননি যে এই সিদ্ধান্তের অর্থ আসলে কি দাঁড়াবে, আর আমেরিকা সেটা বাস্তবে কিভাবে কার্যকর করবে। ফেব্রুয়ারি থেকে যুদ্ধ চলছে, বৈঠকের পর বৈঠক হয়ে চলেছে, আর এদিকে ঘোষণা হচ্ছে ভূখণ্ড বানিয়ে ফেলার। ব্যাপারটা সত্যিই অদ্ভুত। আর এই বক্তব্য এমন এক সময় এলো যখন হরমুজ প্রণালী নিয়ে আমেরিকা আর ইরানের মধ্যে টক্কর একটানা চলছে। ইরান এখনও বলে যাচ্ছে যে এই সমুদ্রপথে নিয়ন্ত্রণ আর নজরদারি তাদের নিজেদের শর্ত অনুযায়ী চলবে। আর ঠিক এখানেই কথাটা নূতন মোড় নিচ্ছে, কারণ এতদিন ট্রাম্পের দিক থেকে হরমুজ নিয়ে শুধু নিয়ন্ত্রণের দাবি আসতো, এবার সরাসরি সেটাকে আমেরিকার ভূখণ্ড বানানোর কথা সামনে এসে গেল। খবরটা আমাদের এখানে এসেছে 14 আর ওই 15 আগস্টের গভীর রাতে। আমেরিকা আমাদের থেকে 9-10 ঘন্টা পিছিয়ে, ওখানে তখনও 14 তারিখই, তখন খুব বেশি রাতও হয়নি। ট্রাম্প ঠিক কোন অবস্থায় এমন কথা বললেন সেটা আমি জানি না, তবে তিনি এমন কথা প্রায়ই বলে থাকেন। বাস্তবে কিভাবে করবেন সেটা কেউ জানে না। এবার আসি সৌদি আরবে হুতিদের আরেকটা হামলার খবরে। ইয়েমেনের হুতিরা দাবি করেছে তারা সৌদি আরবের নাজরানে সৌদি আরামকোর একটি স্থাপনাকে ড্রোন দিয়ে নিশানা বানিয়েছে। হুতিদের সঙ্গে যুক্ত নিউজ এজেন্সি একটি সামরিক সূত্রের বরাত দিয়ে এই দাবি করেছে। তাদের বক্তব্য, হুতি বাহিনী ড্রোন হামলার মাধ্যমে নাজরানে আরামকোকে টার্গেট করেছে। তবে এই হামলায় ঠিক কী ক্ষতি হয়েছে তার কোনো বিস্তারিত তথ্য এখনও দেওয়া হয়নি, আর সৌদি আরবও এই নিয়ে কিছুই জানায়নি। হুতিদের বক্তব্য, এই হামলার কারণ সৌদি আরবের একটি সামরিক বিমান। তাদের অভিযোগ, ওই বিমানটি ইয়েমেনের সীমা লঙ্ঘন করে সাদা প্রদেশের উত্তর পূর্ব দিকের আকাশসীমায় ঢোকার চেষ্টা করছিল, আর সেই কারণেই তারা পাল্টা জবাব দিয়েছে। এখন এই দাবি যদি সত্য প্রমাণিত হয়, তাহলে সৌদি আরবের তেল আর জ্বালানি স্থাপনার উপর হুতিদের এটা আরও একটা বড় হামলা হিসাবেই ধরা হবে, আর দুই পক্ষের মধ্যে উত্তেজনা তাতে আরও বাড়তে পারে। এবার শুনুন একটা বড় খবর, যেটা গতকাল রাতে বলা হয়ে ওঠেনি। সৌদি আরব এবং আরও 13টি দেশ মিলে সমুদ্রে একটা বড় সামরিক জোট তৈরি করে ফেলেছে, আর এই জোটের উদ্দেশ্য হলো লোহিত সাগর আর গালফ অফ এডেনে জাহাজ চলাচলকে নিরাপদ রাখা। এই নতুন সামুদ্রিক জোটে আছে বাহরাইন, বাংলাদেশ, কোমরস, জিবুতি, মিশর, জর্ডান, কুয়েত, পাকিস্তান, কাতার, সৌদি আরব, সোমালিয়া, সুদান, তুরস্ক এবং ইয়েমেন। ইয়েমেন বলতে এখানে সেখানকার স্বীকৃত সরকার আর সরকারি বাহিনীর কথা বলা হচ্ছে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রকের বক্তব্য অনুযায়ী এই দেশগুলোর মধ্যে গোয়েন্দা তথ্য আর খবরের আদান প্রদান হবে, সামরিক পরিকল্পনা তৈরি হবে, যৌথ নৌমহড়া হবে, আর প্রয়োজন পড়লে সমুদ্রে যৌথ সামরিক অভিযানও চালানো হবে। অর্থাৎ দরকার হলে একসঙ্গে হামলাও করা হবে। এই জোটের ঘোষণা এমন সময়ে এসেছে যখন হুতিরা লোহিত সাগর আর বাবল মন্দবের পথে সৌদি পতাকাবাহী জাহাজগুলোকে একটানা নিশানা বানিয়ে চলেছে। আর দর্শক বন্ধুরা, দুনিয়ার তেল আর গ্যাস সরবরাহের জন্য এই সমুদ্রপথগুলো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। একদিকে হরমুজ প্রণালী নিয়ে টক্কর, অন্যদিকে লোহিত সাগরে বাড়তে থাকা এই হামলা, এই দুটো মিলে সমুদ্রপথের নিরাপত্তাকে এখন গোটা অঞ্চলের সবচেয়ে বড় সমস্যা বানিয়ে দিয়েছে।
তাই আসল প্রশ্নটা কিন্তু এটা নয় যে চোদ্দটা দেশ একসঙ্গে দাঁড়িয়েছে কিনা। প্রশ্নটা হলো, এই সামুদ্রিক জোট মাটি আর সমুদ্রের বাস্তব বিপদের সামনে সত্যি কতটা কার্যকর প্রমাণিত হয়। এবার আসছি সেই খবরে, যেটা হয়তো আজকের সবচেয়ে কম আলোচিত কিন্তু সবচেয়ে দীর্ঘমেয়াদী বিপদের খবর। হরমুজের এই লড়াই এখন সমুদ্রের জন্যও বড় ধ্বংস হয়ে উঠেছে। স্যাটেলাইট ছবি এবং 15ই আগস্টের ভোর রাতে সামনে আসা ভিডিওতে ইরানের উপকূলের কাছে, ইরানের জলসীমায় দুটো বড় অয়েল স্লিক স্পষ্ট দেখা যাচ্ছে। অয়েল স্লিক মানে সমুদ্রের জলের উপরে ভেসে থাকা তেলের বড় বড় স্তর, লম্বা লম্বা রেখা। আর এগুলো সামনে এসেছে ট্যাঙ্কারের উপর একটানা হামলার পরেই, অর্থাৎ জাহাজ থেকেই তেল চুইয়ে সমুদ্রে ছড়িয়ে পড়েছে। তার মানে ইরান আর আমেরিকার মধ্যে তেলবাহী জাহাজের উপরে হামলার প্রভাব এখন আর শুধু শিপিং বা জাহাজ চলাচলের মধ্যে আটকে নেই। এই হামলার কারণে উপসাগরের গোটা সামুদ্রিক পরিবেশের উপরেও বড় বিপদ ঘনিয়ে আসছে। আর এটাকে হালকাভাবে নেওয়ার কোনো জায়গা নেই। প্রকৃতির সঙ্গে যখনই কোনো কাটাছেঁড়া হয়, সেখান থেকেই বড় ধ্বংস শুরু হয়। এই তেল প্রায় 2000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে তেলের একটা বিরাট স্তর তৈরি করে ফেলেছে। 2000 বর্গ কিলোমিটার, সংখ্যাটা একবার ভাবুন। আর সবচেয়ে বড় কথা, এই এলাকাটা একটা সংরক্ষিত সামুদ্রিক অঞ্চল। তাই তেল যদি আরও ছড়িয়ে পড়ে, তাহলে সামুদ্রিক প্রাণী, মাছ এবং গোটা সমুদ্রের পরিবেশে ক্ষতি হতে পারে। অর্থাৎ হরমুজের এই লড়াইয়ে এখন শুধু জাহাজ আর তেলের সরবরাহ আটকে নেই, সমুদ্র নিজেও এর দাম চোকাতে শুরু করেছে। আর মনে রাখবেন, বিজ্ঞান বলে জীবনের শুরুটাই হয়েছিল সমুদ্র থেকে। সমুদ্রে বেঁচে থাকা প্রাণী যদি তেলের কারণে মরতে শুরু করে, তার প্রভাব কতদূর যাবে সেটা আমরা এখনো ভালো করে জানিই না। সবাইকে আরও একবার স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।